কারণ অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোকেরা কাজ করতে গেলে তাড়িয়ে দেওয়া হয়। অন্যান্যরা যখন আমাদের কাজ করতে আসে আমরা তাদের কিন্তু আহ্বান জানাই। আমরা কিন্তু কারো কোনো দক্ষতাকে কখনো ছোট করে দেখি না, কিন্তু আমাদের লোকেরা আমাদের এখানে অন্য জায়গায় কাজ করতে গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয়, তাদের মেধাটাকে প্রাধান্য দেওয়া হয় না, তাদের যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয় না, কিন্তু আমরা এটা দিই। তাছাড়াও মনে রাখবেন নদী বন্ধন ইটস ইম্পর্টেন্ট প্রোগ্রাম ফর ফিউচার। একদিকে গ্লোবাল ক্যালামিটিস চলছে, ন্যাচারাল ক্যালামিটিসকে রুখবে। দুই হচ্ছে প্রকৃতিকে সদ্ব্যবহার করে নদীগুলো বড়োর সাথে ছোটকে মিশিয়ে দিয়ে আমরা যেমন একটা প্রোগ্রাম অলরেডি তৈরি করেছি, সৃষ্টিশ্রী প্রকল্প, অনুর্বর জমিকে উর্বরতায় পরিণত করে অনেক কর্মসৃষ্টি করেছে, মাটির সৃষ্টি প্রকল্প। কাজেই এইরকম মনে রাখবেন এই প্রকল্পটাও অনেক জীবন জীবিকা তৈরি করবে। ভাঙন রোধেও আমরা অলরেডি গঙ্গা পদ্মা নদীর ভাঙনে মানুষকে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, কিছুটা ইছামতি, এরকম অনেক মানুষকে প্রবলেম ফেস করতে হয়। সেই জন্য আমরা একটা মডেল, হাইড্রোলজিক্যাল মডেল, প্রকৃতি ভিত্তিক সমাধানের জন্য আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছি এবং আগামী 2 বছরের মধ্যে এটাকে যাতে প্ল্যানটা তৈরি হয়ে যায় এবং যা দরকার সেজন্য বরাদ্দ করার কিছু টাকা রেখেছে, 200 কোটি টাকা অলরেডি রাখা হয়েছে প্রিলিমিনারি খরচার জন্য। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান, প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি তখন গঙ্গাসাগর সেতু, আপনারা জানেন কতদিন আমরা বারবার বলি সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। মহাকুম্ভে অনেক টাকা দিলেও আমি খুশি হই, আমার কোনো আপত্তি নেই, যে যেখানে যেটা পাওয়া দরকার পাক, কিন্তু গঙ্গাসাগরে 1 পয়সাও কেন্দ্রীয় সরকার আমাদের দেয় না। এবং গঙ্গাসাগর কিন্তু পার হতে হয় জল দিয়ে, একটা একটা করে মানুষ করে পার হতে হয় এবং কোটি মানুষের উপর আসেন ওখানে। সেই জন্য তাদের জন্য আমরা একটা 4 লেন বিশিষ্ট সেতু করে দিচ্ছি। 1 বছরে তো সব টাকাটা খরচ হয় না, ডিপিআর হয়ে গেছে। 500 কোটি টাকা এবার বাজেটে খরচ হবে এবং নেক্সট বাজেটে আবার টাকা পাবে, মোট 1,500 কোটি টাকার মতো খরচ হবে। তারপরে সুফল বাংলা আপনারা জানেন, অনেক এলাকায় যায়, আপনারাও জিনিসপত্র কেনেন, সেগুলো তো বলেছে। গ্রামীণ রাস্তা সেই কেন্দ্র বন্ধ করে দিয়েছে, সেই জন্য পথশ্রী প্রকল্পের মাধ্যমেও 1,500 কোটি টাকার আরো কাজ হবে। এই 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ অনেক গ্রামীণ রাস্তা আমরা পথশ্রী প্রকল্পে প্রায় 34 লাখ, আমরা গ্রামীণ রাস্তা 34,000 কিলোমিটার, 37,000 কিলোমিটার আমরা করেছি অলরেডি এবং আরো করবো, এটা আমাদের নিজেদের টাকায় রাস্তা। এছাড়াও আমরা মনে করি সেলফ হেল্প, আর্টিজেন, সৃষ্টিশ্রী, আনন্দধারা, এরা না অনেক জিনিস তৈরি করে কিন্তু এরা বিক্রি করার জায়গা পায় না। সেই জন্য আমরা প্রতি জেলায় 1 একর করে জমি নিয়েছি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, সেখানে জমিটা আমরা বিনা পয়সায় দেবো। পিপিপিতে যিনি করবেন বাড়িটা বাড়াবেন, তারা সেখানে একটা গ্রামের লোক, জেলার লোক একটা সিনেমা হলও চাইতে পারে, একটা কমিউনিটি সেন্টারও চাইতে পারে, একটা চায়ের দোকান, কাপের দোকানও হতে পারে, কিন্তু আমাকে 2টো ফ্লোর দিতে হবে ফর সেলফ হেল্প গ্রুপ, যাতে ওই 2টো ফ্লোরে ওই জেলার মেয়েরা এসেই, ছেলেরা এসেই তারা তাদের জিনিসগুলো বিক্রি করবে, ফলে গ্রামীণ অর্থনীতিতে একটা জোয়ার আসবে।